আমরা মেছো বাঙালিরা একটু মাছ পেলেই খুশি হয়ে যায়, আর রুই কাতলা হলো বাঙালির প্রধান প্রিয় দুটো মাছের মধ্যে অন্যতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপি। এখন তো ফুলকপির সিজন না, তবুও বাজারে দেখলাম ছোট ছোট অনেক ফুলকপি উঠেছে। আর এই ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল ভালো লাগবে না, এই ফুলকপি দিয়ে একমাত্র মাছের রসাই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি একটা রসা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা আলু এবং ফুলকপিগুলোকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। আজকে কিন্তু রান্না করার সময় আমি ভীষণ বকবক করছি, দেখুন, কেননা ঘরে আমার দিদি ছিল। অন্যদিন নিজের মতো রান্না করি, আর আজকে দিদি এসেছে, একটু দিদির সাথে কথা বলছি আর রান্না করছি। ফুলকপি আর আলুগুলো প্রথমে কেটে ভালো করে একটু নুন জলে ভাপিয়ে নেব। আলুগুলোকে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই জলের মধ্যেই একটু ফুলকপিটা ভাপিয়ে নেব। কেননা অসময়ের ফুলকপি তো একটু ভাপিয়ে না নিলে কিন্তু ফুলকপি থেকে একটু গন্ধ বেরোতে পারে। আর এদিকে আমি মাছে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম 15-20 মিনিট আগে। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো, অল্প একটু আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আজকে আমি কিন্তু কোনো পেঁয়াজ কুচি বা পেঁয়াজ গ্রেট করে দেবো না, একেবারে মশলাটাকে মিক্সির মধ্যে করে দিয়ে একেবারে মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে একটু লাল 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 করে ভেজে নেব। অনেকে আছে মাছ কিন্তু খুব কড়া করে ভাজা খাওয়া পছন্দ করেন না, আবার অনেকে আছে মাছ একটু কড়া করে ভাজা খাওয়া পছন্দ করে। আমি কিন্তু একটু মাছ কড়া করে ভাজা খেতে পছন্দ করি। মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে ওই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু দারচিনি ফোড়ন দিয়েছি, আর তারপরে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজটা গ্রেট করে দেওয়া আছে, তাই মশলাটাকে ভালো করে না ভাজলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে। পেঁয়াজ এবং সমস্ত মশলা যখন অল্প ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং রঙের জন্য দিয়ে দিয়েছি হলুদ। আর এরপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে মশলার সাথে ফুলকপি আলুটাকে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ভালো কালারের জন্য। আর তারপরেই দিয়ে দিয়েছি আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। ঝোলটা খুব ভালো করে যখন ফুটে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। রান্না করাটা একদম সিম্পল। এই ফুলকপি আলু দিয়ে রসা এইভাবে একবার রান্না করবেন। হালকা হালকা করে রান্না করলে কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এটা কিন্তু আমি কালিয়া করিনি, এটা কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে মাছের রসা করেছি। কালিয়া করলে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করতাম বা আরও কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করতাম। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। আর দেখুন আলু ফুলকপি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি রান্নাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম মাছের রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। এরকমভাবে কিন্তু আপনারা ট্যাংরা মাছও রান্না করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। বা শুধু ট্যাংরা, যদি পোনা মাছ নাও দেন, শুধু চিংড়ি মাছ আলু আর ফুলকপি দিয়েও কিন্তু এরকম মাছের রেসিপিটা ভালো লাগবে।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা আর ভালোবাসায় এই পরিবারটি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে রেসিপিটি ট্রাই করবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রান্নার সাথে।